ইতিহাসের ক্রান্তি ভাবনে আছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে এখানে অনেকেই আছে যাদের সঙ্গে একসাথে লড়াই করেছে, কিন্তু আমার ছাত্র কেউ। তারপরে এই পরিবর্তনটা হচ্ছে একটা ম্যাসিভ পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে আজকে আমাদের নতুন প্রজন্মকে স্বীকার করতে হবে, নতুন ধারণাকে তৈরি স্বীকার করতে হবে, নতুন চিন্তাগুলোকে কাছে দিতে হবে। আমরা এই যে বয়স্ক মানুষ আছে, আমরা বলি ছেলেরা কি বলছে এটা বললে হবে না, ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা, আমাদের ভাষার কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে বোধহয় একটা কোঅর্ডিনেশন করা যাবে, সমন্বয় করা যাবে, তাই না? আজকে কিন্তু এই জায়গাতেই কিন্তু কিছু কিছু সমস্যা হয়েছে। এনসিপির একটা দল হয়েছে, ছেলেদের একদম কমপ্লিটলি ইয়াং বয়েজ, তাই না? আমাদের উচিত এই ধরনের ইয়াং ছেলেদেরকে আপনার স্বাগত জানানো। কোয়ালিটেটিভ চেঞ্জ বাংলাদেশের রাজনীতি আসে, এটা হচ্ছে একদম মৌলিক ফান্ডামেন্টাল গুণগত পরিবর্তন। এই গুণগত পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা থাকবে, সবকিছুকে সহজে যাওয়া যায় না, কিছু বাধা থাকবে, যাবে আসবে, এই সমস্যাগুলো থাকবে। কিন্তু আমি সবসময় আপনার আমার ব্যক্তিগত জীবনে বলুন আর রাষ্ট্রীয় জীবনে বলুন, রাজনৈতিক জীবনে বলুন, আমি আশাবাদী মানুষ। আই নেভার গিভ আপ। আমি জেলের পর জেলে গেছি, 15 বছর কষ্ট করেছি, কিন্তু গিভ আপ করিনি। আমি আপনাদের ঠাকুরা যে 1991 সালে নির্বাচন করতে আসি, আই লস দ্য ইলেকশন, আমি হেরে গেছি। অনেকে আমি ভেবেছি আমি কিন্তু পালাবো, কিন্তু আমি পালাইনি, আমি ছিল থেকে যে 96 ইলেকশন করেছি, 2001 ইলেকশন করেছি, আমি সবসময় আপনাদের সঙ্গে আছি এবং আমি বিশ্বাস করি যে আমি যদি গিভ আপ করি তাহলে সেটা আমার পড়া যায়।